আমার জামাই আমাকে ডাক দিয়ে বলতেছে, একটু শোনো তো। আমি বললাম যে কি বলবে, কান খোলা আছে, বলতে পারো। এখন সে বলতেছে মুরগির রোস্ট খাবো, বানিয়ে দাও। আমি আবার বললাম যে একটা মুরগি জবাই করে 2-3টা পিস করে রোস্ট বানালে তুমি সর্বোচ্চ 2-3বারই খেতে পারবা। আর ওই একটা মুরগি জবাই করে যদি তোমাকে আমি ছোট ছোট পিস করে ঝোল করে রান্না করে দিই, তাহলে 3 থেকে 4 দিন খেতে পারবা। তাহলে পত্তায় যেটা পড়ে ওইটাই খাইতে হবে। তাহলে আমি তোমাকে মুরগি ঝোল করে রান্না করে দিই নাকি? আর আমার হাজব্যান্ড হাসতে হাসতে অস্থির হয়ে গেছে যে মুরগির রোস্ট খাওয়া আর মুরগির মাংসের ঝোল খাওয়া কি এক হইল? আমি আবার বললাম যে এক হইল না ঠিকই, কিন্তু তোমার তো আর 2-3 দিন বাজার করা লাগবে না, ওই এক তরকারিতে আমাদের হয়ে যাবে। দেখেন তাহলে গ্রামের মানুষের চিন্তা ভাবনা কত কঠিন। গ্রামের মানুষ কিন্তু সহজেই খাবার অপচয় করেও না, নষ্টও করে না। রাতের বাচ্চা ভাত কিন্তু সকালবেলা গ্রামের মানুষ পান্তা খায়, সেই পান্তা খায়া দেয়া তারা মাঠে গিয়ে কাজ করে। যাই হোক, গ্রামের মানুষ অনেক কেপটামি করলেও এই যে মেহমানদারির বেলায় কিন্তু তারা কেপটামি করে না। বাড়িতে আজকে মেহমান আসবে, আর মেহমান আসার কথা শুনে আমার আব্বা হাটে চলে গিয়েছিল, হাটে থেকে বাজার করে এনেছে। আমি মেহমানদের জন্য আজকে রান্না করতেছি গরুর মাংস ভুনা, মুরগির মাংস ভুনা, 3 রকমের লাচ্ছা সেমাই, পোলাও এবং সালাদ, দই, মিষ্টি, আরও অনেক কিছু থাকবে। আমি এখন গরুর মাংস ভুনা করতেছি। আপনারা কারা কারা গরুর মাংস ভুনা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। অন্যদিকে আমি মুরগির মাংস ভুনা করে রেখেছি এবং আমাদের গ্রামের নদীর ছোট ছোট মাছ আমি আলু দিয়ে চচ্চড়ি করেছি। দেখেন কত সুন্দর হয়েছে। যত সুন্দর হয়েছে দেখতে, তার থেকে বেশি স্বাদ খেতে। যাই হোক, রান্না শেষ না হতেই কিন্তু মেহমানরা এসে হাজির হয়েছিল। মেহমানদের তাড়াতাড়ি করে রান্না করে খাওয়ালাম। তারা আমার হাতে রান্না খেয়ে কিন্তু খুবই ভালো প্রশংসা করেছে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।